প্রিয় দর্শক, আপনারা দেখছেন দারুণ এক বিনোদনের আসর। এই যে আমাদের বেকার প্রিমিয়ার লিগ। বিপিএল মানে হলো বিনোদন। মানুষ টাকা দিয়ে দেখতে আসে খেলা, বেলা ডুবে যায়, তবুও শুরু হয় না এই বোকাচোদাদের খেলা। মাঠে দর্শক অল্প, তাই বন্ধ করলাম আমার গাড় পাকা গল্প। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্লেয়াররা প্র্যাকটিস করছে, হাতে নেই ব্যাট, পায়ে নেই প্যাড, বাজেট অল্প, তাই চলুন দেখে আসি বেকার প্রিমিয়ার লিগের টসের গল্প। এই হলো মুখগুলো, আমি এখন টস করব। এটা কে রে বাড়া? নিজের মুখটা আয়না দেখেছিস? পুরো তো কোনো অ্যাঙ্গেল থেকে আম্পায়ার মনে হচ্ছে না। কে কি নিবি বল। আমি তোমার ও দুটো নিব। এই টসে কে কি নিবি আমি সেটা বলছি, আমি এটা নেওয়ার কথা বলিনি। ফালতু কথা রেখে টসটা করো বাড়া। এখন তাহলে আমারটা দেখো তোমরা দুজন। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার চেন খুলে তার চেনের ভিতরে হাত ঢুকাই দিচ্ছে। এখানে আম্পায়ার কি খোঁজার চেষ্টা করতেছে? আমারটা আঙ্গে তোমারটা চাঙ্গে, আমারটা থাকতে তোমারটা আমি দেখতে যাবো কেন? হের বারা, আমি এখানে টসই করব না। তোমাদের এখানে এসে আমি বারা 2 টাকা সম্মান পেলাম না, চললাম আমি আমার বউয়ের হাতে বিরিয়ানি খেতে। এ ভালো করে খারাস কিন্তু এবারটা খুব জোরে হবে। দাঁড়া, রানিংটা নিয়ে আসি। আমরা দেখতেছি গতি গফফার তার রানিং এর জন্য পিছন দিকে যাচ্ছে। আরে সে যেতে যেতে দেখতেছি জঙ্গলের দিকে যাচ্ছে, মনে হয় তার হাগা চেপেছে। গফফারকে প্রথমে দেখে মনে করেছিলাম সে হাগতে যাচ্ছে, কিন্তু না, সে হাগতে যাচ্ছে না, সে রানিং বাড়ানোর জন্য এত দূর গিয়েছিল। সেই রানিং বজায় রেখে আবারও তীব্র গতি এবং ক্ষিপ্র গতি নিয়ে বল ছোড়ার জন্য এগিয়ে এসেছে এবং ছুড়ল বল। ব্যাটসম্যানের উল্টো দিকে ব্যাট চালিয়ে কিপারের পাশে লাল। এ তুই কোন নাও রে? তুই জীবনে কি ব্যাট বল খেলছিস? ক্রিকেট জীবনে খেলছিস? তুই বল না মারি মোর পাছা নাল করে দিলু। তুই বল খেলছিস কোনোদিন ক্রিকেট? তুই ব্যাট ধরি খেলবা আলছিস? এ কোন প্লেয়ার নিয়ে আলছিস সে তুই? এই জন্যে আমি ব্যাট দিয়ে খেলতে চাই না, ছোট থাকি বড় হইলাম ডান্ডা দিয়ে খেলে। এই খেজুরের ডালটা নিয়ে আয়, ছয় কিভাবে মারা লাগে আমি দেখতাছি। আয়, এই পাতলা বুল্লা জিনিস নাইলে হয়, দেখ ছয় কিভাবে মারা লাগে। মাঠ কাঁপামু, যা। একই গতি গপ্পার কি মোতা শেষ করে হালকা হয়ে আবার তার পূর্ণ রানিং এ বল করার জন্য আসছে। এদিকে তীব্র গতিতে গতি গপ্পার ব্যাটসম্যানের দিকে ক্ষিপ্র গতিতে বল ছুড়লো। কি ব্যাটসম্যান ঘুরিয়েছে ডান্ডা, এদিকে কিপারের ফেটে গিয়েছে আন্ডা। আউট হয়েছে, একদম বোল্ড আউট। আরে মিয়া, কিসের আউট? আমি তো বল মারি নাই, বল লাগছে কিপারের বিসিত, আর আপনি আউট দেন মানে? আউট হয় নাই মানে? আমাদের বেকার প্রিমিয়ার লিগে এটাই নিয়ম, আম্পায়ার যেটা ডিসিশন দেবে এটাই রাইট। ওই আউটে মানি না, আমি রিভিউ নেবো। এ কাপাসুদা, মোর জীবনের বোন আউট হয়ে গেছে। আর তোরা বল নিয়ে পড়িয়াছিস। মুখ তুল, তুই একবার 5 হাত মারি নাল করে দিলু, এবার মোর আন্ডাটা ফাটে দিলু। মুখ মেডিকেল নি রে, মুখ মেডিকেল নি। রিভিউ যেহেতু কেউ মানতে চাইলো না, তাইলে দেখি একটু জুম করে আসো এদিকে, তোমরাও দেখো। আরে এটাতে তো চার্জ নাই। গতকালকে চার্জে দিছিলাম, চার্জে দেওয়ার পরে কারেন্টটা চলে গেল, আর চার্জ দেওয়া হলো না। আমি খেজুরের ডাল দিয়ে 6 মারা পোলা, আপনি কি করেন? আমি মারি নাই বলে। এই আম্পায়ার যেহেতু দিছে আউট, এটা আউট। এই তোমরা থামো। এখন একটা পদ্ধতিতেই এটা নট আউট হইতে পারে। ওই সাইডে আমাদের আবুল ভাই বসা আছে মাঠে। এখন সে যদি তাকে ডাকার পরে সে যদি হাতটা উঁচু করে, তাহলে হলো ব্যাটসম্যান আউট। আর সে যদি হাত না তোলে, তাহলে এটা নট আউট। এটা আমাদের আইসিসি থেকে নতুন নিয়ম করা হয়েছে 5 মিনিট আগেই। যখন আমাদের রিভিউ সিস্টেম কাজ করবে না, ডিআরএস কাজ করবে না, দর্শকের রিভিউ নেব। তাইলে এখন আবুল ভাইয়ের রিভিউটাও নেওয়া হোক। তোমরা কি একমত? আমি একমত, আমি একমত। ঠিক আছে। হেই মারা, এর খেলা দেখে আমার 2 টাকার উন্নতি আছে নাকি? যে টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখবার আইছি, এই টাকা দিয়ে বাড়ি যদি বসে বিড়ি খাইতাম, তাহলে 1 মাস বসে বিড়ি খাইতে পারতাম। আবুল ভাই, ওই যে আম্পায়ার যদি খেলে হাত তুলে, চিল্লান দিয়ে আপনি খেলে হাত উঠাইবেন, আর আমার কাছ থেকে বাকিতে পাইবেন না 3 মাসের টাকা। আপনার দোকানে বাকি খাইছিলাম, এই খেলা শেষে যাইয়াই দিমু, খালি আপনি হাতটা তুলবেন, এইটাই খালি আপনার দায়িত্ব। তা কথা তো সত্যি থাকবো? কথা একদম রাইট। আবুল ভাই, ওই যে আবুল ভাইয়ের হাত উঠছে। কারণ যাই হোক, আবুল ভাইয়ের একবার হাত ওঠা মানে ওই হাত আর নামে না, হাত উঠছে মানে আউট। ইয়েস, আউট। তুই এখনো এখানে দাঁড়িয়ে কেন? বাইরে না মাঠের থেকে বাইরে। বালের প্রিমিয়ার লিগ, বালের খেলা, বালের সিস্টেম, খেলাম না তোকে খেলা, যা। প্রিয় দর্শক, আপনারা তো দেখতে পারলেন
যত সব আজাইরা সব খেলার গল্প দেখাইলাম আমাদের এইবারের বেকার প্রিমিয়ার লিগের গল্পতে। এখানে তো খেলা হয় না, খেলার নামে যত সব আজাইরা কার্যক্রম। তো আজকের ম্যাচে আমাদের ম্যান অফ দা ম্যাচ হয়েছে গতি গপ্পর। তার বলে এত গতি ছিল, দুর্দান্ত গতির কারণে 5-6টা মশা নিহত এবং 2-3টা মাছিও মারা যায়। তবে তার শুধু বলেই গতি ছিল না, সে ব্যাটিং এও ঝড় তুলে 5 বলে 2 রান করে আজকের ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হয়েছে। তো চলুন গতি গপ্পারকে একটা পুরস্কার হিসেবে রসুনের কোয়া দেওয়া যাক। গত ম্যাচে রান করলাম আমি 10 বলে 5, তখন পুরস্কার হিসাবে আমাকে দিলেন 1 পোয়া পেঁয়াজ। আর আজকে 5 বলে রান করেছি 2, আমাকে দিলেন সামান্য একটা রসুনের কোয়া। এর পরের ম্যাচে যদি আমি 10 বলে 0 রান করি, তাহলে তো মনে হচ্ছে মারবেন আমার। ওই সব উল্টা পাল্টা কথা বইলো না, এবার রসুনের কোয়া দিলাম, পরের বার যদি বাজেট না থাকলে একটা আদা দিয়ে দেবো। হেই, খেললাম না তোমার বেকার প্রিমিয়ার লিগ, আদা দিয়ে গাদা বানাইতে আইছো। তোমার পুরস্কার তুমি কুত্তারে খাওয়াও, আমি গেলাম। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের বেকার প্রিমিয়ার লিগ এখানেই শেষ। পরের বার যদি আমরা আসতে পারি, যদি আমাদের আদার বাজেট হয়, তাহলে আমরা পরের বার আপনাদের মাঝে আবার এই বেকার প্রিমিয়ার লিগ নিয়ে আসবো। আর এইবার প্রিমিয়ার লিগটা করে ভাই 2 টাকার সম্মান পাই নাই, উল্টা আরো আমার অনেক সম্মানহানি হয়েছে। বউ আবার বাসায় বিরিয়ানি রান্না করছে, বউয়ের হাতের বিরিয়ানিটা খাইতে হবে। বাই বাই।